বিয়ের পর স্কুলে ফিরতে চেয়েছিলেন মনিরা। প্রধান শিক্ষকের নিজস্ব আইন বাধা হয়ে দাঁড়ালো তার জন্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের রিনা আক্তার মনিরা। চোখে তার স্বপ্ন একদিন পুলিশ অফিসার হবে, কিন্তু সেই স্বপ্ন থমকে গেছে স্কুলের প্রধান শিক্ষকের কথিত নিজস্ব আইনের সামনে। স্বরূপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল মনিরা। ছোট থেকেই মেধাবী, কিন্তু ৩ বছর আগে বাবার মৃত্যু, সংসারে অভাব অনটন আর সমাজের চাপ ছিল নিত্যসঙ্গী। ৩ মাস আগে তাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া, কিন্তু আব্বু মারা যাওয়ার কারণে সে স্বপ্ন ভেঙে যায়। পরিবার থেকে বিয়ে দেওয়ার কারণে ২-৩ মাস স্কুলে অনুপস্থিত ছিলাম। গত ২০ জুলাই মাকে সঙ্গে নিয়ে স্কুলে ফিরেছিলেন মনিরা, কিন্তু বিদ্যালয়ে তার জন্য অপেক্ষা করছিল একরাশ অপ্রাপ্তি। প্রধান শিক্ষক পরিষ্কার জানিয়ে দেন, বিবাহিত মেয়ে এই স্কুলে পড়তে পারবে না। প্রধান শিক্ষক বললেন যে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, মেয়ের ক্লাস করতে আমি দেবো না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ক্লাস করা, বিয়ে হয়ে গিয়েছে ক্লাস করতে, এটা কোনো কথা হইল নাকি? বলছে না, আমি কোনো বিবাহিত মেয়ে ক্লাস করতে দেবো না। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নিয়মে নেই এমন নিষেধাজ্ঞা, কিন্তু প্রধান শিক্ষক যেন নিজেই আইন বানিয়ে স্কুলের দরজা বন্ধ করে দিয়েছেন মনিরার জন্য। খারাপ তো লাগছে, কিন্তু হেড স্যারের কথা তো মানতে হবে। হেড স্যার বলছে ক্লাস করতে দেবে না, ওই জন্য। স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অভ্যন্তরীণ আইন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অথবা যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল। এই সূত্র ধরেই আমি কিন্তু তাদেরকে বলেছি যে আপনাদের আমি এই ক্লাস করতে দিচ্ছি না, আপনারা বাড়িতে লেখাপড়া করেন, আমি পরীক্ষা দিতে দেব। মনিরা ও তার মা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসে, কিন্তু অভিযোগ জমা দেওয়ার 1 সপ্তাহ পরও নেই কোনো অগ্রগতি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। তো এই বিষয়টা সম্পর্কে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেছি এবং আমরা এটা তদন্ত করব। তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু সেই স্বপ্ন যদি এক শিক্ষকের মন গড়া আইনে ভেঙে পড়ে, তবে কোথায় যাবে এই গ্রামের মেয়েরা? এই প্রশ্ন এখন এলাকার সবার মুখে। নিউজ ডেস্ক, আজকাল।